নমস্কার বন্ধুরা, আজকের পর্বে প্রথমেই দেখা যায় ইন্দু বউ ভবানীকে বলছে, মনে যে মেঘ জমছে তারে হালকা কইরা ধর, সব কিছুই চাইপা রাখা না। কি হয়েছে তোর? তোরে আরাম লাগছে কেন? ভবানী তখন বলছে, আমি দেখলাম তারে দিদি, যার জন্য যুবরাজ আমাকে ফুলশয্যার রাতে ছেড়ে চলে গেছিল। ইন্দু বউ বলছে, কি করছ তুই? ঠাকুরপো ফুলশয্যার দিন চইলা গেছিল এক মায়ের লইগা, তুই আমারে আগে কোস নাই কেন? তখন ভবানী বলছে, বলতে পারিনি গো দিদি, জানার পর নিজেই নিজেকে বলে উঠতে পারিনি, তো তোমাকে কিভাবে বলবো? যুবরাজের ছোটবেলার সাথী সে পুটি দিদি, এই পুটি দিদি থাকে। ভবানী তারপর ইন্দুবউর সামনে থেকে উঠে মা ভবানীর চরণে গেলেন, আর ইন্দুবউ মনে মনে বলতে লাগলেন, হে মা জয় দুর্গা, তুমি এদেরকে এত কাছে রেখেও মনের মিল করাতে পারলে না। এদিকে রাজদরবারে রামকান্তের রাজ্যাভিষেক নিয়ে আলোচনা চলছে। এদিকে রঘুরাজা রামকান্তের একটা পরীক্ষা নিতে চাইলেন, যাতে তিনি বুঝতে পারেন রামকান্ত কি সত্যি যুবরাজ হয়ে সবকিছু সামলাতে পারবেন। রামকান্তকে তার জন্য তারাপীঠ মহাশ্মশানের পাশে দ্বারকা নদীর তীরে একটি গ্রামে যেতে হবে, যেখানকার প্রজারা একটা অশান্তি এবং বিদ্রোহের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপর যুবরাজ আসে ভবানীর ঘরে আর বলে, রাজরানী, আমাকে কয়দিনের জন্য বাইরে যেতে হবে। ভবানী তখন মনে মনে বলে, যুবরাজ কি আবার পুটি দিদির কাছে যাবে? কিন্তু না, যুবরাজ তখন বলে তাকে একটা রাজ কাজের জন্য বাইরে যেতে হবে কিছুদিনের জন্য। এদিকে রামকান্তের মা রামকান্তকে বলে যে ভবানীকে তার সাথে করে নিয়ে যেতে। তারপর যুবরাজ বলে যে, মা, তুমি বিষয়টাকে এত সহজভাবে নিও না, বল্লভপুরের পরিস্থিতি ভালো নয়, সেখানে রানীকে আমি কিভাবে সুরক্ষিত রাখবো? ভবানী তখন মনে মনে বলে, আমার সুরক্ষা নিয়ে যুবরাজকে কবে আলাদাভাবে দুশ্চিন্তা করতে হয়েছে, তাই জন্য যুবরাজ বোধহয় আমাকে নিয়ে যেতে চান না। পুটি দিদি থাকলে হয়তো তাকে নিয়ে যেত। এদিকে দেবীপ্রসাদরা বলছে, রামকান্ত কখনোই এই বিদ্রোহ দমন করতে পারবে না। এরপর দেবীপ্রসাদের মা বলছে, মনে হয় আমাদের প্রসাদের মাথাটা একদম তেতে আছে। যাই, এবার পিসিমার কাছে যাই, উনিই তো এই বাড়িতে একমাত্র আছেন যিনি আমাদের হয়ে কথা বলেন। এদিকে ভবানী তার শাশুড়ি মাকে বলছে, মা, আমি যে নিজের রক্ষা নিজেই করতে পারি, এ বিষয়ে মনে হয় যুবরাজের এখনো আমার উপর ভরসা হয়ে উঠতে পারেনি। যুবরাজ বলছে, তোমার পিঠের ঘাটা এখনো শোকায়নি ভবানী। ভবানী তখন বলছে, আমি তো বদ্যি দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, আর হলুদের প্রলেপটাও লাগাচ্ছি। যাকে মা, আপনি যুবরাজকে বলে দিন একটা রাজকার্যে যাচ্ছে। এরপর রামকান্তের মা ভবানী আর রামকান্তকে বলে, আমি আমার অনুমতি দিয়ে দিয়েছি, এবার তোমরা দুজনে ঠিক করো কি করবে। বলে এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা।